যদি আপনার সঙ্গে কথা বলি আর আমি হাত রাখি নিচ দিকে গুটিয়ে, তাহলে আমি আপনার পুরোপুরি অ্যাটেনশন পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণ আমার অঙ্গভঙ্গির ক্ষেত্রে একটা পার্ট সাইলেন্ট অবস্থায় আছে। আমরা কথা বলতে গিয়ে যে জিনিসটা আটকে যায় সেটা হচ্ছে আমাদের হাত রাখবো কোথায়, হাতের পজিশন কেমন হবে। আমি কি একদম হাত স্ট্রেট এভাবে দিয়ে কথা বলবো, নাকি আমার হাতটাকে সামনে রাখবো? হাত কি এভাবে রাখবো, নাকি এভাবে বুকের মধ্যে নিয়ে রাখবো? চলেন আজকে আমরা হাত রাখার 3টি পজিশন শিখি, যেটা আপনাকে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করবে। নাম্বার 1, হাত রাখতে পারেন, মনে করবেন হাতের মাঝখানে একটা ফুটবল আছে। ফুটবল থাকলে আমরা হাতটা এভাবে থাকতো, আমি কথা বলার সময় আমার হাতটাকে জাস্ট এরকমভাবে এই ভঙ্গিতে আমি এটাকে এভাবে রাখতে পারি। এটা একটা পজিশন হতে পারে। 2 নম্বরটা হচ্ছে আপনার হাতের যেই 10টা আঙ্গুল আছে, এই 10টা আঙ্গুলকে একত্র করে দিয়ে হাতটাকে এভাবে রাখেন। কথা বলছেন এভাবে বলেন, আবার এভাবে রাখেন। এই 10টা আঙ্গুলকে একত্র রাখার চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে একটা পজিশন। এরপরে আপনি চাইলে হাতটাকে এভাবে রাখতে পারেন, এভাবে দিয়ে তারপর এরকম করে কথা বলতে পারেন। এই হচ্ছে 3টা পজিশন। এর বাইরে গিয়ে আরেকটা বোনাস দেই, সেটা হচ্ছে যখন আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই হাতটাকে রাখবেন আপনার বডির যে পজিশন তার সঙ্গে ম্যাচ করে। অবশ্যই হাত রাখবেন আপনার কোমর থেকে কাঁধ কিংবা এই থুতনি এই লেভেলের মধ্যে। অবশ্যই হাতকে মুখের ওপরে তুলে দেবেন না, অথবা একদম নিচে নামিয়ে দেবেন না। এটাকে জাস্ট এভাবে করে আপনার এই চেস্ট বরাবর, অথবা দাঁড়িয়ে থাকলে আপনার বেলি বরাবর এরকমভাবে এই হাতটাকে রাখতে পারেন, যেটাকে আপনার আরও সুন্দর লাগবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এটা বেশ সহযোগী হবে।